সাহাবা, সাহাবারা কোরআন শিখিয়ে দেয়। আব্দুল্লাহ এত জোরে কোরআন পড়ে রে বাপ, আজকে কোরআন পড়ার কারণে সাহাবাদের বড় ডিস্টার্ব হয়ে যায়। নবীকে বলেন রাসূল, ওগো নবী, আপনার সাহাবা আব্দুল্লাহ এত জোরে কোরআন পড়ে গো রাসূল, আমাদের বড় ডিস্টার্ব হয়ে যায়, বড় ডিস্টার্ব। রাসূল বললেন সাহাবা, ওকে কোরআন পড়তে দাও। বলে কেন? আজকে কোরআন ওর ঈমান বড় দামি, আজকে কোরআন শেখার জন্য, ইসলামের জন্য নিজের জমি, গাড়ি, বাড়ি, এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়ে মায়ের ছেঁড়া কম্বলটা এনেছে, ওকে কোরআন পড়তে দাও। এই কথা যখন বলা, তাবুকের দামামা বেজে গেল। ইসলামকে রক্ষা করবে কারা? ইসলামের হেফাজত করবে কারা? ওগো মদিনার যুবকেরা, তরুণেরা, মহিলারা, যার কাছে যা প্রয়োজন সবাই হাজির। মহিলারা পর্যন্ত নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার হার জমা হয়ে গেল। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে আনলেন। কেমন প্রেমিক, রাসূলের মহব্বত কত! হাদিসের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ঈমানদার কে, যে তার জমি, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদের থেকে বেশি ভালোবাসে আল্লাহ তার রাসূলকে। আজকে আমি বলবো মেদিনীপুর ওয়ালারা, আমরা সব থেকে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহ তার রাসূলকে। প্রয়োজন হলে জীবন যদি ইসলামের জন্য দিতে হয়, দেওয়ার জন্য প্রস্তুত। আজকে গোটা ওয়ার্ল্ডে কোরআনকে পুড়িয়ে দিতে চাই, ইসলামকে মিটিয়ে দিতে চাই, মাদ্রাসাকে ভেঙে দিতে চাই। কিন্তু আমি বলবো বাপ, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, এই জায়গার বেঈমানরাও পারবে না। একটু হাত উঁচু করে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। এ বাবা, অনেকেই তুলল আর অনেকেই তুলল না। ওরা মনে মনে করছে যে তুললে হয়তো বিপদ, কিন্তু হা বাবা, যে হাত তুলল সে কি হলো? জিতলো। জিতলো বুঝেন তো নাকি? আর যে তুলল না সে হেরে গেল। এই মহেশপুর আর ইসলামপুরের লোক তো চালাক, এরা বদনাই করে গিয়ে, বদনা না কি বলেন আপনারা? বদনা বলেন তো? বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে? পায়খানা করতে। তো পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি কি হয়েছে গো? সব পড়ে গেছে। তো বলছি, আরে আজ পর্যন্ত কেউ ঠকাইতে পারল না, আর এই বদনা তুই ঠকিয়ে ফেললি, দাঁড়া কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানা ফিরবো, দেখি কি করে ঠকাস। এ বাবা, আজ ঠকলো না জিতলো? আজও ঠকলো। তো যারা হাত তুলল তারা জিতলো, যারা তুলল না এহকাল পরকালে ঠকলো। তাই আর একবার হাতটা উঁচু করে বলি, হুজুর পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। আর একবার হাত উঁচু করে বলি, নারে তাকবীর। এখনো অনেক লোক আধখান তুলেছে, আধখান তুলে না। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু হা বাবা, যেটা কেউ দেখে না সেটা কে দেখে? যেটা কেউ জানে না কে জানে? যেটা কেউ বুঝে না কে বুঝে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি।
সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আজকে বলবো ইসলামপুর মহেশপুর এলাকার মুসলমানেরা, মেদিনীপুর ওয়ালারা, আজকে কোরআন নিয়ে গোটা পৃথিবীতে তোলপাড় চলছে রে বাবা। আজকে বেঈমানরা যেন তুলু পুকারে কোরআনকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করে, কিন্তু এরকম হাফেজ থাকলে কোরআনকে শেষ করা যাবে না। আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে, আমার আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ, আমি নিজে হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। তাই আজকে বলবো বাবা, এই নসিপুর মহেশপুর মাদ্রাসা দেখে বুকটা ভরে গেছে বাবা। আজকে হাফেজদেরকে দেখে, কোরআনের হাফেজদেরকে দেখে দিলটা ভরে গেছে। এরকম হাফেজ আরো তৈরি করার জন্য অর্থের প্রয়োজন, পয়সার প্রয়োজন রে বাবা। আমি শুনলাম এই মাদ্রাসায় 116 না 26 126টা ছেলে এই মাদ্রাসায় তারা বোর্ডিং এ 3 বেলা তাদের খাওয়া দাওয়া করে হাফেজ তৈরি হয়েছে বাপ। আমি শুনলাম মুক্তাসার পর্যন্ত পড়ানো হয়। আজকে দিলটা ভরে গেছে বাবা। তাই এই মাদ্রাসাকে আরো বড় তৈরি করার জন্য, আরো হাফেজ বানানোর জন্য আপনাদেরকে সহযোগিতার হাতটা একটু বাড়িয়ে দিতে হবে। সহযোগিতার হাতটা বলতে গেলে বিবিকে ব্যয় করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, সন্তান আপনার জীবন দিতে হবে না, একটু অর্থ দিতে হবে। অর্থ হলো আজকে বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আল্লাহর নবীর জন্য, পেয়ারা রাসূলের জন্য, ইসলামের জন্য সাহাবারা বিবিকে ব্যয় করেছে, সন্তানকে এতিম করে দিয়েছে, জীবন তারা উৎসর্গ করে দিয়েছে। কিন্তু বাবজি, আমি আজিজুল হক এখান থেকে আমার বাড়ি প্রায় 350 কিলোমিটার দূর, আপ ডাউন 700 কিলোমিটার দূর রে বাবা। আমি মুসাফির মানুষ। আজ কোরআনকে বাঁচানোর জন্য, কোরআনের হেফাজত করার জন্য আমি আপনাদের মেদিনীপুরের মাটিতে, মহেশপুর ইসলামপুরের মাটিতে আমি একটু হাতটা উঁচু করে দেখতে চাই বাবা। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ 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 টাকা করে বলবো না। ও মুসলমান, আল্লাহর কোরআনের হেফাজত করবে যারা, আল্লাহ হেফাজত করবে তাদের। এই কোরআনের হেফাজত করবে যাদের, যারা কবরে হেফাজত করবে তাদের, কিয়ামতের মাঠে হেফাজত করবে তাদের। কিয়ামতের দিনে যেদিন সূর্যের আলো থাকবে না, যেদিন সূর্য মাথার উপর নেমে আসবে, কোরআনের খিদমত করবে যারা, এই কোরআন তাদের জন্য হেফাজত কারণেওয়ালা হবে। তাই বলবো বাপ, আমি একবার তাকবীর দেব রে বাবা। আমি অসুস্থ মানুষ, কিন্তু তারপরও আমি আপনাদের কাছ থেকে চাইছি আল্লাহর কোরআনের হেফাজত করবেন কে? মাত্র 10টা করে 1000 টাকার দাতা। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর গো, আমি আল্লাহর কোরআনের জন্য 10টা 1000 টাকা দেব। এক একটা অক্ষরের বদলায়, এক একটা জের জাবার পেশের বদলায় এক একটা করে নেকি আপনার আমল নামাতে জমা হয়ে যাবে বাবা। তাই বলবো দরদি, আমি একবার তাকবীর দেব বাপ। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকার বান্দা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু নাই, আমি ইনশাআল্লাহ দিয়ে দেব। তাই সর্বপ্রথম একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা একবার চিলিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য বাবা মাত্র 10,000। মাশাআল্লাহ, কিছু নগদ দেন, কিছু নগদ দেন। আব্দুল সালাম কালিকা কুন্ড,
কালিকা কুণ্ড মায়ের নামে 10,000 টাকার মধ্যে 500 টাকা নগদ, 9,500 টাকা বাকি। একবার জোরে সোরে বলি না রে তুমি কি গো মেদিনীপুর ওয়ালারা, আপনাদের তকবীরের জোর নাই বুঝি নাকি আছে? চলো বলি না রে তুমি। এই দেখেন আব্দুল সালাম কালিকা কুণ্ড 10,000 টাকা, 500 টাকা নগদ, 9,500 টাকা বাকি তিনি দেবেন। তাই 2 নম্বরে আর একটা সুবহানাল্লাহ মুফতি সাহেব আমার নামেই নাম আজিজুর রহমান নাকি? হ্যাঁ, নবী বলেছে মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, তুমি যার সঙ্গে চলবে কিয়ামত হাসর তার সাথে হবে। একজন আলেমের সঙ্গে যদি চলো কিয়ামত হাসর আলেমের সঙ্গে তোমার হবে। তাই এ দেখেন মুফতি আজিজুর রহমান সাহেব তিনি বলছেন আমি দেব 10। একবার চিলিয়ে বলি নারে তাকবীর। আহা, এক্ষুনি হাতটা তুলবো বাপ, এক্ষুনি। ও ভাই মুসলমান এ ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। এই দেখেন 2 জন 10,000 করে হয়ে গেছে বাবা। আমি আপনাদেরকে বলবো নাম্বার 3 আর একজন দরদি বাপ হাতটা উঁচু করে বলে হুজুর আমার কাছে জান আছে, কিন্তু আমি আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য আমি 10,000 টাকার দাতা। আর একজন দরদি কে আছে বা ইনশাআল্লাহ আল্লাহর বান্দা 3 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা হবে না? এমন কোন মুসলমান নাই, এমন কোন বাপজি দরদি ভাই নাই। গোলাম রসুল খিরাই ওই ভাই না, ওই যে টুপি পরে হাদা চশমা চোখে দিয়ে দেখেছেন আমাদের চোখ কাকে বল? হ্যাঁ, ওই দেখেন হাত তোলেন, খাড়া হন, খাড়া হন, খাড়া হন। নগদ কিছু নাই কাছে, যা আছে দেন। এই লিয়েছেন হজুর, এই হুজুর টাকাটা লিয়েছেন, টাকাটা লিয়েছেন। আরে ওই টাকাটা একটু লিয়েছেন আপনি। জি গোলাম রসুল খিরাই নাকি? খিরাই তিনি বলছেন আমি দেব 10,000। একটু চিলিয়ে বলি না তুমি। আল্লাহর পেয়ারা বান্দা গোলাম রসুল ছিল। এ 10,000 টাকাটা দেখো গোদা নিল আর দোয়া করি আমি গোলাম রসুলের কারণ দিও গো গোলাম রসুলকে সুখের জীবন। ছাত্রগা পারো তুমি ও গো পাখো বাড়ি, জানেন কি তুমি তার করে দিও ভারী। আর দোয়া করি আমি করি শত শত, নিয়ে দিও তাকে তুমি হযরত আলীর মতো। এই দেখেন মুফতি আইজুল সাহেব 10,000-এর মধ্যে 2,500 নগদ দিয়ে দিলেন, 7,500 টাকা বাকি থাকলো। এ দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো ও মেদিনীপুর ওয়ালারা, 3 নম্বর যখন 10,000 হয়ে গেছে বাবা, 4 নম্বর আর একজন দরদি কে আছে 10,000। আর একজন কেন আমি আপনাদেরকে বলিবা, আসমানি কেতাব করা গো জোরে বলুন 4, তৌরাত, জবুর, ইনজিল, লাস্ট ফিনিশিং হলো কোরআন। কোরআনের মর্যাদা সব থেকে বেশি। কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবেন যিনি, আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেবেন তিনি। তাই নাম্বার 4 রে বাবা আর একজন দুরুদিকে বলবো বাপরে, কোরআনের প্রেমিক কে আছো ও আমার মায়েরা, জননীরা, আমার বোনেরা রে, মাত্র 10,000 টাকার দাতা। আর একজন 4 নম্বর আর একজন দরদি হাত
হাতটা তুলে বলি, আর একজন 4 নম্বরে কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবেন, যিনি আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। ইহকাল পরকাল, কবর, হাসর, নাসর, মিজান, ফুলসিরাত, আল্লাহ মর্যাদা, সম্মান, ইজ্জত তার বাড়িয়ে দেবে। তাই 4 নম্বরে 10,000 নাই। এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন দরুদি মুসলমান হবে না। অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, চাতক পাখির নাই, কবরে শুয়ে শুয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বিটি নাই, আজকে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধরো সম্পদ দিয়ে চলে এসেছি, আজকে কবরের মধ্যে গ্রেপ্তার হয়ে গেছি, একটু আযাব থেকে মা পাবো, ছাড় পেয়ে যাব, এমন কোন দরদুর বেটা বেটি পাবো না। সেই বেটা বেটির জন্য মা কবরে শুয়ে চাতক পাখির নাই করে তাকিয়ে দেখে বাবা, সেই বেটা বেটি এমন কোন সন্তান সন্ততি নাই, মা বাপের নামে 4 নম্বরে একটা আল্লাহর বান্দা মাত্র 10,000 একটা। এই তো কালিকা কুন্ডি ইকবাল ভাই কইছে নাই, কালিকা কুন্ডি ইকবাল ভাই এখানে নাই, তিনি বলছেন আমি 10। একটু জোরে সরে বলি না রে তুমি। আল্লাহর পিয়ারা বান্দা ইকবাল ভাই গো ছিল, হে দেখো দেখো তিনি 10,000 দানিল, আরো দুবা করি আমি ভাইজানের কারণ, আর দিও গো ভাইজানকে তুমি সুখের বাঁধন। এ বাবা একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের দেশে নামাজ ক ওয়াক্ত হয় ঠিক করে বলেন? 5 তো? আচ্ছা আজান কবার হয়? এই জোরে বলে না, 5 বার। আমাদের দেশও তাই হয় বাবা। আমাদের দেশ বলে কি সারা পৃথিবীর শেষ প্রান্ত 5 বার আজান হয় নাকি বলেন? 5 বারই নামাজ হয়। তো আচ্ছা বলেন তো আপনাদের দেশে ইসলামের খুঁটি কটা? 4টি? 5 কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, এই খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে, আছে না? ইসলামের খুঁটি 5, নামাজ 5, আজান 5 রে বাবা। 4 নম্বর 10,000 হয়ে গেছে, আর একটা মাত্র 10,000 টাকা নিয়ে 5 নম্বরে 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান কে আছে বলি? শেষ শেষ। 5 নম্বরে 10,000 টাকার দাতা আর একটার আমার প্রয়োজন বাবা, আমার আবেদন থাকলো আমি পাবো, কিন্তু আমি আপনাদের কাছ থেকে কমিয়ে দিলাম, আরো একেবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে টাকা ইনশাআল্লাহ। এলেন আব্দুর রশিদ খেরাই 10। আল্লাহর পিয়ারা বান্দা আব্দুর রশিদ ছিল কোনটা? 10,000 টাকা দেখো দেখো গলি খিল, আরো দোয়া করে আব্দুর রশিদের কারণ, এ দিও 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 মাওলা সুখের জীবন। মাশাআল্লাহ 5টা হয়ে গেছে 10। এবার আমি 10,000 টাকা আপনাদের কাছে চাবো না বাপ, এই মজলিসের ভিতরে মাত্র ডানে বায়ে পিছনে সামনে 5,000 করে টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। চলে আসুন 5,000 নগদ। ও আপনি না, ওই যে আব্দুল সালাম যিনি লিখেছিলেন 10,000, হ্যাঁ ও এটা অন্য জন নাকি? হ্যাঁ ওই যে 10,000 ওখান থেকে উনি 2,000 টাকা এখন নগদ ওনার বাপের নামে আব্দুল সালামের নামে
ওই গোলাম রসুল যে ভাই, হ্যাঁ, উনি 2000 টাকা দিলেন নগদ, 8000 টাকা বাকি থাকলো। আল্লাহুম্মা আমিন। যারা বলি না রে তুমি, আবার আমি আপনাদের ভিতর থেকে মাত্র 5,000, এটা আমি এগিয়ে যাই, না হলে হবে না নাকি? এটা এগিয়ে বসে থামেন 1 মিনিট। আনিসুর রহমান কই? কই ডাকেন? কোনটা? না না, এমনি মুসাফা করবো। কই সে? কই আনিসুর রহমান? একটু মুসাফা করবো না ভাই? আমি মুসাফির, মুসাফিরের সাথে মুসাফা করা হবে না পরে? আল্লাহুম্মা আমিন। এ দেখেন আমার আনিসুর ভাই, তিনি 1000 টাকা নগদ। কিন্তু আনিসুর ভাই, আপনার কাছে 15 নয় 20,000 টাকা লাগবে। বলেন ইনশাল্লাহ, বলেন বলেন ইনশাল্লাহ। 20,000 মাশাআল্লাহ লিখেন। যারা বলি না রে তুমি, আমার আনিসুর ভাই আগামী কালকে তিনি দিয়ে দেবেন টাকা 20,000 টাকা। তার মধ্যে 1000 নগদ দিলেন, 19,000 টাকা কালকে দেবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা আনিসুর ভাই ছিল, 20,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, আর দিও গো ভাইজানকে তুমি সুখের জীবন। ভাইয়ের মনে ছিল বড় আশা, 20,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটি জরুরি ঘোষণা, যারা আমাদের কমিটি কিংবা তার বাইরেও স্বেচ্ছাসেবক আছেন এবং আজকের জলসার বিশেষভাবে দায়িত্বশীল যারা আছেন, প্রত্যেককে এই আস্তানার পাশে ওখানে গিয়ে জমায়েত হবেন। ওখানে যারা দায়িত্বে আছেন আপনাদেরকে কিছু কাজ বুঝিয়ে দেবেন। এই জলসার পরেই যে আমাদের পরিচালনার ব্যবস্থা আছে, সেই পরিচালনার বিষয়ে বিশেষ কিছু ওখানে প্রয়োজন আছে। এই জন্য যারা দায়িত্বশীল আছেন প্রত্যেকে আস্তানার পাশে চলে যাবেন। এই গোলাম রসুল ভাই বসেন, শুনেছেন? জানেন না, বসেন, দোয়া হবে। খবরদার, আমি মুসাফির, কিন্তু হা বাবা, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না। আমি আপনাদেরকে বলতে চাই, নবীজির কয়জন সাহাবাকে আল্লাহ দুনিয়ায় জান্নাতি ঘোষণা বলেছিল? যারা বলুন 10। আমি 10 জন দরদিকে বলবো মাত্র 5টা করে 1000 টাকা বাবা, মাত্র 5,000 5,000 5,000 5,000 5,000 5,000 5,000 করে আল্লাহর কোরআনের জন্য দেখতে চাই বাবা। বহু টাকা বহু দিকে যাই, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়। আল্লাহর কোরআনের প্রেমিক হবেন যারা, 5,000 করে দেবেন তারা। তাই সর্বপ্রথম আল্লাহর দরদি বান্দা কে আছে বাবা, মাত্র 5,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য নামটা একটু উঠিয়ে দেবেন বা। মাত্র 5,000। জি, কবি বলেছে কি, চলতে চকতে সবকো দেখো কিল না দেখা ওই, चलते चलते सबको देखो किल ना देखा वोई, किल के जो पकड़ कर राहे साबित राहे ওই। ও দরদি গো, আল্লাহর দিনকে যারা আঁকড়ে ধরবে আল্লাহ তাদের জন্য কিয়ামতের দিনে নাজাতের ফায়সালা করে দেবে। তাই আল্লাহর কোরআনের জন্য নবীর প্রেমিকেরা কারা আছো রে বাবা? ও ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, মাত্র 5,000 করে টাকা চেয়েছি বাবা। এক্ষুনি যদি মৃত্যু হয়ে যায় সব ফেলে দিয়ে চলে যেতে হবে। তার কারণ হলো তুরস্কের মাটিতে দেখলেন রে বাবা ও মুসলমানেরা, তুরস্কের মাটিতে আজকে 30 তলা 50 তলা বিল্ডিং ধস নেমে গেল, হাজারে হাজারে মানুষ চলে গেল, মাটির তলে চলে গেল। আল্লাহ তাদেরকে নিয়ে নিয়েছে বাবা, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে রে বাবা। ও মুসলমান, আল্লাহ ইচ্ছে করলে নিয়ে নিতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের জন্য বলেছি বাপ, মাত্র 5,000 করে টাকা আমি দেখতে চাই বাবা। এই মজলিসের ভিতরে কোন দরদি মুসলমান আছে গো? মাত্র 5,000। মনসুর খান আহিরা, তিনি 1,000 নগদ, 4,000 টাকা বাকি।
জি, এই দেখেন আল্লাহর বান্দা তিনি 5,000-এর মধ্যে 1,000 নগদ, 4,000 বাকি। মারহুম সিরাজুল মারা গেছে, উনি কি করে দিল? তাই বলে মারহুম সিরাজুলের নামে তার ছেলে দিয়েছে। যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এ ফোনের মাধ্যমেতে 5,000 টাকা দিল। আরো দুমা করি তাহার বাপেরও কারণ, এ বাপকে কবরেতে দিও সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। এটাকে 2 নম্বর হয়ে গেল। নগদ না বাকি? বাকি। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। এই দেখেন আল্লাহর বান্দা, এদিকে এসো। এদিকে 2 নম্বর হয়ে গেল 5,000 কত? ওই এই আর 500 টাকা দাও। নাই পকেটে নাই? অনলাইনে তুমি দিয়ে দাও, ওখানে ফোন পে দেন, আপনাদের ফোন পে দেন, দিয়ে দিবে। আল্লাহুম্মা আমিন। এটা কেন বাবজি আমার দরুদ তার বাপের নামে 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহুম্মা আমিন। আসলে আমার ভাই তাড়াতাড়ি করে বলি, 5টা করে 1,000 টাকা, 5,000 5, এ দেখেন 2টো হয়ে গেল। নাম্বার 3, 5,000। তাড়াতাড়ি করে নবীজি বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বললেন ফিতনা ফাসাদের জামানায় নবীর সুন্নত একটা জিন্দা করবে যারা, তাদের আমলনামায় 100 শহীদের দরজা হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে 5টা জিনিসের কথা বলবো। কয়টা? 5টা। এক পাদ্রীর কথা বলবো, খ্রিস্টানদের পাদ্রী। কোন দিকে? আমাকে দেখে রাখবা। আসেন, দেন নগদ, কিছু দেন, নগদ দেন। নাসির মাস্টার, খিরাই বাড়ি। খিরাইটা কত দূরে? এখানে খিরাই বাড়ি। আল্লাহ রবিয়ারা বান্দাই দেখেন 500 নগদ, 500 নগদ, 4.5 বাকি মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এই আরো দোয়া করি নাসির সাহেবের কারণ, দিন গো তুমি সুখের জীবন। 3 নম্বর হয়ে গেল। হাজী আতাউর রহমান সাহেব কোনটা? সুবহানাল্লাহ, এই তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হাজী আতাউর রহমান সাহেব 1,000 টাকা নগদ মা বাপের নামে। 4,000 কবে দিবেন? কাল। আচ্ছা, আল্লাহুম্মা আমিন। এটা কেন হাজী আতাউর রহমান সাহেব 5,000 টাকা, 1,000 নগদ রে বাপ, 4,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার নেকিতে করো না গো ফাঁকি। আল্লাহ তুমি তার মা বাপকে দিও জান্নাতের চাবি। আল্লাহ তার মা বাপের কবরে জান্নাতের ফয়সালা করো। মা বাপ কবরে শুয়ে আছে, এই দান কিন্তু আপনার বিফলে যাবে না। আপনার মা বাপের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যাবে। ডানে মাটি বায়ে মাটি, নিচে মাটি গো, অপর দিকে চেয়ে দেখো শুধুই মাটি গো। ও মুসলমান, চারিদিকে মাটি আর মাটি, মাটি ছাড়া কিছুই নয়। তাই দেখেন 4 নম্বর 5,000 হয়ে গেল। আমি আপনাদের কাছে 5 নম্বরে বাবা 5,000 টাকার দাতা দরদিকে আছি। 5,000। আগো এখানে মা বোনেরা বসেনি ওগুলা নাকি? কিন্তু ওখানকার কমিটির লোক নাই। মা বোনদের কাছে পাঠান, লোক পাঠান, মা বোনেরা দেবে। কই নিয়ে যান। এই মা বোনেরা, তোমরা লক্ষ্মীর ভান্ডারের 1 মাস করে টাকা দেবা নাকি? মাওলানা এবাদুল্লাহ খুলনা দেন, হুজুর দেন, নগদ দিয়ে দেন 5,000। সুবহানাল্লাহ। 6টা ছাত্র, এই যে 6 জন ছাত্রর হাফেজের বাপেদেরকে বলবো সবাই কি লাগবে নাকি? মাওলানা এবাদুল্লাহ, মাওলানা এবাদুল্লাহ,
এবাদুল্লাহ এ দেখেন হাফেজ সাহেবের আব্বা বাপ হলো মাওলানা দিল 5,000 টাকা, 1,000 নগদ আর 4,000 বাকি। আল্লাহ তুমি তার নেকিতে করো না কো ফাঁকি, দিও চতুর্দিক দিয়ে উন্নতি। হাফেজে কোরআন বানিয়েছে, আল্লাহ তাকে আলেমে দ্বীন বানিয়ে দাও। এই যে বাবা 5,000 করা হলো, করা হলো 5, কিন্তু আমি চেয়েছিলাম কটা, কটা গো 10, হয়েছে 5, কিন্তু বাকি রইল 5। হবে না হবে না বলেন? গজলটা বলি, আজ মন মন চঞ্চল রে ভাই, বলে নাকি বুঝবো? হ্যাঁ বুঝবো তো বটে, কিন্তু আর 5 জনের কাছে 5,000 করিলি তবেই তো বুঝবো। হ্যাঁ বাবা মেদিনীপুর ওয়ালারা আর 5 জন দরদিকে বলবো, বক্তব্য চলতে থাকবে, শুনবেন তো নাকি আপনারা? চলবে তো? চলবে? তাহলে খালি কালেকশন করিলি তারপরে বক্তব্য করব ইনশাল্লাহ। তা আমার গলা কিন্তু বাবজি দেখছি ঠিক হয়ে গেছে। হ্যাঁ আমার গলা কিন্তু বাবা কাল পর্যন্ত উঠেনি, কথাই মুখ দিয়ে বেরোছিল না, 1 সপ্তাহ বাড়িতে বসেছিল। আমি এই মাদ্রাসার হুজুরকে বললাম যে হুজুর আমার তো কথাই বেরোচ্ছে না গো, কি করিও বলবো? ইনশাল্লাহ আল্লাহ আছে, হুজুর চলে এসেন। তো যা হোক এখানে এসে ভাবছি দেখছি গলাটা একটু আল্লাহর রহমতে খারাপ হয়ে গেছে। আল্লাহর সব দান, কি বলছেন আপনারা বলেন? তাই দেখেন 5 নম্বর হয়ে গেল। 6 নম্বরের একজন দরদিকে বলবো, বাপ এমন কোন দরদি 5,000 টাকার দাতা 6 নম্বরে হাত উঁচু করে বলুন তো ইনশাল্লাহ। আর একটা 5,000 6 নম্বরে কে আছে বলি? আর একজন দরদি 5